সেখানে রাবণ হেরে গেল, কিন্তু সে বললো যে আমি হেরে গেছি, কি হয়েছে, আমার ছেলেকে কেউ পরাস্ত করতে পারবে না, আমার ছেলে অজয়। তখন মেঘনাথকে সেখানে সে যুদ্ধের মধ্যে পাঠালো। দেখা গেল যে মেঘনাথকে কিছুতেই পরাস্ত করা যাচ্ছে না। কেন পরাস্ত করা যাচ্ছে না? তখন বিভীষণ, আমরা সবাই শুনে থাকি গড় শত্রু বিভীষণ, এটা মানে শুনতে খারাপ লাগলো, কিন্তু বিভীষণ কিন্তু ধর্মের পক্ষে ছিল। তো যুদ্ধ হওয়ার শেষে সারাদিন যুদ্ধ হলো, মেঘনাথকে কিছুতেই পরাস্ত করা যাচ্ছে না। রাতে বিভীষণ রামকে বললেন, প্রভু আপনি মেঘনাথকে কিছুতেই পরাস্ত করতে পারবেন না, ওকে যদি নিকুম্বল যজ্ঞ থেকে যদি নিকুম্বল যজ্ঞ যখন করতে গেল মেঘনাথ, তখন হনুমান গিয়ে তার যজ্ঞের সকল কিছু পণ্য করে দিল, তার সেদিন আর যজ্ঞ করা হলো না। যখন সে যুদ্ধ গেল তখন তার মৃত্যু হলো। এই যে দেখেন, আমরা ঠাকুর যে আমাদেরকে একটা ইষ্টবিধি যজ্ঞ দিয়েছেন, সেটা একটা রক্ষা কবচ। কবচ মানে আমাদের দীক্ষা হওয়ার পরে ঋত্বিক দেবতারা আমাদেরকে একটা কবচ দিয়ে থাকেন। কবচ মানে ক মানে করা, ব মানে বলা, আর চ মানে ঠাকুর যেভাবে চেয়েছেন সেভাবে চলতে হবে। দেখেন, যেদিন যজ্ঞ করে নাই সেদিন কিন্তু তার মৃত্যু হয়ে গেল। তো যজ্ঞ করলে কি হয়? সারাদিন একটা রক্ষা কবচ আমাদেরকে রক্ষা করে। আমি বলবো শ্রদ্ধা সহিত ঠাকুর যেভাবে চেয়েছেন সেভাবে যাতে আমরা ইষ্টবিধি যজ্ঞটা করি। আমরা একটা ইষ্টবিধি যজ্ঞ করলে সেখানে 5টা যজ্ঞ করা হয়, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, নিযজ্ঞ, বুধযজ্ঞ, এই 5টা যজ্ঞ করা হয় সেখানে। শুধু একটা পয়সা নিয়ে শুধু ইষ্টবিধি করলাম তা না। এই যে যজন ইষ্টবিধি, এই 3টা যদি আমরা ঠিক রাখি তাহলে দেখা যাবে যে আমাদের জীবনের যত সমস্যা থাক না কেন সবকিছু আলাদাভাবে ঠিক হয়ে যাবে। তো ঠিক শ্রী ঠাকুর দয়া করে এই যুগে এসে সেই নিকুম্বল যজ্ঞের ফলটাও আমাদেরকে দিয়েছেন। আমরা যদি ঠাকুর বলছেন যে মানে উষায় সূর্য ওঠার আগে যদি ইষ্টবিধিটা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আমরা সে ফলটাও আমরা